সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় আরেকটা কথা বলে থাকি, বর্তমান সময়ে ইসলাম অনুপাতে যদি আমরা চলি তাহলে বর্তমান সময়ে চলা অনেক কঠিন। আমরা অনেক সময় এটা আমরা বলে থাকি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে এই কথা বলাটার আগে আমরা চিন্তা করি না ইসলামটা কি, আসলে ইসলামটা কি। আমরা অনেক সময় বলে থাকি বর্তমান সময়ে ইসলাম অনুপাতে, ইসলাম অনুযায়ী যদি জীবন পরিচালিত করি তাহলে চলা অনেক বড় মুশকিল, অনেক চলা কঠিন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা উদাহরণ দেব। যাদের কাছে ইসলামটা কঠিন তাদের সামনে আমি এই উদাহরণটা পেশ করছি। যারা আজকে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসেছেন তাদের উদ্দেশ্য করে বলছি, ইসলামটা দেখেন আমাদের জন্য কতটুকু কি বলছে আর কতটুকু নিষেধ করছে। একটু উদাহরণটা পেশ করলে আপনারা বুঝতে পারবেন যে ইসলাম এত সহজ। আপনি আপনার বাড়ি থেকে যখন বের হয়েছেন, প্রাইভেট কারটা নিয়ে বের হয়েছেন, প্রাইভেট কারটা নিয়ে আপনি যখন বাসা বাড়ি থেকে যখন বের হয়েছেন, প্রাইভেট কারে আপনি কাকে কাকে তুলেছেন? আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, আপনি আছেন আর আপনার ড্রাইভার আছে। সবাইকে নিয়ে প্রাইভেট কারে আসছেন। প্রাইভেট কারে যাতায়াত করা ইসলাম কি নিষেধ করে? ইসলাম কি নিষেধ করে? বলেন না, একটু উত্তর দেন। প্রাইভেট কারে চলাচল করতে ইসলাম কি নিষেধ করে? ইসলাম নিষেধ করে নাই। তার মানে আপনি প্রাইভেট কারে নিয়ে এসেছেন, এটা ইসলাম নিষেধ করে নাই। হঠাৎ করে দেখছেন মাঝখানে আপনার প্রাইভেট কারের তেল শেষ হয়ে গিয়েছে, আপনি একটা পেট্রোল পাম্পে ঢুকেছেন। পেট্রোল পাম্পে আপনি 5 লিটার নেওয়ার কথা, আবার ভাবছেন যে 5 লিটার নেওয়ার পর আবার যদি শেষ হয়ে যায় তাহলে কি করব, কোন জায়গায় যা শেষ হবে বলা মুশকিল। আপনি 10 লিটার ভরলেন, 5 লিটারের জায়গায় আপনি 10 লিটার ভরলেন। ইসলাম কি আপনাকে নিষেধ করে? নিষেধ করে নাই। ইসলাম আপনাকে নিষেধ করে নাই, ভরেন। চলে আসলেন বাণিজ্য মেলায়, এসে টিকিট কাটলেন। টিকিট কাটার পর ভিতরে ঢুকলেন। ঢুকার পর আপনার প্রয়োজনীয় জিনিস আপনি ক্রয় করলেন। ক্রয় করার পর আপনি বের হলেন, আবার প্রাইভেট কারে আপনি চললেন। চড়ে আপনার আবার বাসা বাড়ি চলে গেলেন। এর মাঝখান থেকে কোনো একটা জিনিস ইসলাম নিষেধ করে? বলেন তো, নিষেধ করে? একটাও নিষেধ করে নাই। তাহলে ইসলাম আপনাকে কোন জিনিসটা নিষেধ করেছে? ওই যে আপনার মেয়ে আর আপনার স্ত্রীর পরনে যে পোশাকটি পরিয়েছেন, আপনার স্ত্রীর শরীরে যে পোশাকটি আপনি পরিয়েছেন, আপনার মেয়ের শরীরে অর্ধ উলঙ্গ যে পোশাকটি পরিধান করিয়েছেন, এইটুকু ইসলাম নিষেধ করেছে। বাণিজ্য মেলার ভিতরে অর্ধ উলঙ্গ নারী দিয়ে যে দোকানগুলো পরিচালিত হচ্ছে, এই দোকানগুলো ইসলাম নিষিদ্ধ করছে। কিন্তু আপনি মেলায় এসেছেন, আপনার প্রয়োজনীয় জিনিস কিনেছেন, বের হলেন, কোনোটাই ইসলাম আপনাকে নিষেধ করে নাই। কিন্তু আমাদের পরিবেশ পরিস্থিতির জন্য আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঢোকা হারাম। পরিবেশ পরিস্থিতির জন্য, আমাদের চাল চলনের জন্য। কারণ সেখানে যে আপনি অর্ধ উলঙ্গ নারীদেরকে আপনি দেখতে পাবেন, এগুলো সম্পূর্ণ ইসলামে হারাম। আপনি আপনার স্ত্রীর, আপনার মেয়ের পোশাক যে পরিধান করিয়েছেন, সেই পোশাকটি নিয়ে ইসলাম আপত্তি করছে। সম্মানিত উপস্থিতি, আগের যে মেলা, কাফের মুশরিকদের যে মেলা, আর বর্তমান যে আন্তর্জাতিক মেলা, এটার ভিতরে কোনো মিল নাই। আগের মেলায় কাফের মুশরিকদের সেখানে মূর্তি পূজা নিয়ে মেলা হতো, কিন্তু আজকে আমাদের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো মূর্তি নাই। এখানে কি মূর্তি পূজা হয়? মূর্তি পূজা হয় না। সম্মানিত উপস্থিতি, এই জন্য অবশ্যই ইসলাম আপনাকে জানতে হবে। ইসলামের বাইরে থেকে যদি আপনি মনে করেন ইসলাম অনুপাতে চললে অনেক কঠিন, অনেক কঠিন, তার মানে বুঝতে হবে আপনি ইসলামটাকে চিনতে পারেন নাই, আপনি ইসলামটাকে চিনতে পারেন নাই। এই জন্য সম্মানিত উপস্থিতি, অবশ্যই 2023 সালে আপনাকে এসে আপনার জীবনকে নিয়ে একটু গবেষণা করতে বলছি। আপনার জীবনটাকে নিয়ে একটু গবেষণা করুন। আপনি কোন পথে চলছেন? জান্নাতের পথে চলছেন নাকি জাহান্নামের পথে চলছেন? আপনি আপনার জীবন অনুপাতে আল্লাহর কয়টা কথা মোতাবেক চলছেন আর কয়টা অবাধ্য চলছেন? আপনি আপনার মৃত্যুর আগেই যদি জীবনটাকে যদি পরিশুদ্ধ না করতে পারেন, পরকালীন জীবনে অবশ্যই অবশ্যই আপনার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের জীবনটাকে পরিবর্তন করে আল্লাহওয়ালা জীবনে আল্লাহ রূপান্তরিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।